আসসালামু আলাইকুম। আজকে বিষয় পার্টস স্পিচ এর সকল প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার অ্যান্ড মডেল কোশ্চেন্স উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন যেভাবে এই বিষয়টা শিখবেন। প্রথমে আমরা কাইন্ডস অফ পার্টস স্পিচ বলতে আমরা 8 প্রকার বুঝি: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তারপর ওই পৃষ্ঠা হলো অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আমরা নাউনের প্রকারভেদ জানবো। দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তারপর একইভাবে প্রনাউন হচ্ছে 8 প্রকার: পার্সোনাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, ইন্টিগ্রেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইনডেফিনিট প্রনাউন, ডেস্টিটিউটিভ প্রনাউন এবং রেসিপ্রোকাল প্রনাউন। এখন আসেন অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে 5 প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তারপর কোয়ান্টিটি, তারপর অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর আসেন ভার্বের প্রকারভেদ হচ্ছে অনেক। যেমন ভার্ব হচ্ছে প্রথমে 2 প্রকার: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আবার ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার: প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব। আবার প্রিন্সিপাল ভার্বকে 2 ভাগে ভাগ করা হলো: ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এবং ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এখানে অনেকগুলি, যেমন কোয়াজিটিভ ভার্ব, কোয়াজিপ্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, রেসিপ্রোকাল, কগনেট, ফাক্টিটিভ, তারপর প্রেপোজিশনাল ভার্ব, স্ট্রং এন্ড উইক ভার্ব। যদি শিখতে চান সকল প্রকারভেদ ভেঙে ভেঙে জানতে হবে। তারপর আসেন অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার: বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব এবং 24টি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ, জার্ন। এখন পার্টিসিপল হচ্ছে 6 প্রকার: প্রেজেন্ট 4 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্যাসিভ। তারপর আসেন ইনফিনিটিভ হচ্ছে 6 প্রকার: প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, আবার পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। যদি ইংলিশ শিখতে চান তাহলে প্রকারভেদ জানতে হবে। তারপর জার্ন। এই হলো প্রথম 4 প্রকারের সবগুলো এখানে দেখানো হলো। তারপর আসেন দ্বিতীয় পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠা থেকে অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডভার্ব হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম, প্লেস, নাম্বার, ডিগ্রি এবং রিজন। তারপরে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব। তারপর প্রেপোজিশন হচ্ছে 4 প্রকার: সিম্পল প্রেপোজিশন, ডাবল, কম্পাউন্ড প্রেপোজিশন, ফ্রেজাল প্রেপোজিশন, তারপর পার্টিসিপল এবং ডিসগাইজড প্রেপোজিশন। তারপর কনজাংশন হলো প্রথম 3 প্রকার: সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং এবং কলারেটিভ কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে টাইমিং জাতীয়, টাইম, কজ অফ রিজন, পারপাস, কন্ডিশন, কনসেশন, ইফেক্ট, কম্পারিজন, ম্যানার এবং অ্যাপোজিশন। তারপর কোঅর্ডিনেটিভ কনজাংশন 4 প্রকার এবং 4 প্রকার। এবং ইন্টারজেকশনে কোনো প্রকারভেদ নেই। এই হলো পার্টস স্পিচে 8 প্রকারের এর নারীবুড়ি যা কিছু সবকিছু এখানে দেখানো হলো। এখন আসেন পার্টস স্পিচ কি এবং কত প্রকার। আমরা 8 প্রকারের শিখে নিলাম। নাউন বলতে আমরা বুঝি সোহেল, ভয়। সংক্ষিপ্ত এখানে টিচার, টিচিং দেখানো হলো। প্রনাউনগুলো দেখানো হলো: আই, ইউ, হি, সি। তারপর অ্যাডজেক্টিভ গুড, ব্যাড, রিচ। সংক্ষেপে মনে রাখার জন্য একটা আইডিয়া দেওয়া হলো এখানে। এখন আসেন পরবর্তীতে আমরা বিস্তারিত আমরা এখানে শিখব। যেমন কাইন্ডস অফ নাউন বলতে আমরা কি বুঝি, কত প্রকার। নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি, অবস্থা, গুণের নাম বোঝে তাকে নাউন বলে। সহজে মনে রাখার উপায় হলো যে সকল ওয়ার্ড দিয়ে আসে বা নেই ভাবার্থে বাক্য তৈরি করতে পারলে নাউন বুঝবেন। যেমন আমার শিক্ষা আছে, এখানে শিক্ষা হচ্ছে নাউন। আই হ্যাভ এডুকেশন। তারপর আমার বাড়িতে একটি গাড়ি আছে, দ্যাট ইজ এ কার ইন আওয়ার হাউস। এখানে গাড়ি হলো নাউন। তার কোনো সময় নেই, হি হ্যাজ নো টাইম। এখানে সময় হচ্ছে নাউন। এইভাবে আপনি নিজেকে প্রুভ করার জন্য, যে কোনো শব্দকে প্রুভ করার জন্য এই বাক্যের গঠন অনুযায়ী একটা বাক্য তৈরি করার চেষ্টা করবেন। যেমন সাবজেক্ট, হ্যাভ এ, সেট, পরে নাউন। ইংরেজি এই ফরমেশন থেকে বোঝা যায় আসে বা নে বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে হ্যাভ এ, সেটের পরে নাউন বসে। যদি এইভাবে বাক্য তৈরি করতে পারেন তাহলে উক্ত শব্দটি নাউন বুঝে নেবেন। নাউন 5 প্রকার সংক্ষেপে আলোচনা করব। যেমন প্রপার নাউন,
যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝে তাকে প্রপার নাউন বলে। যেমন রহিম, রোহান, আদনান, উত্তরা, ঢাকা, বাংলাদেশ, আর্ট, সান, মুন, দাস, সেন, এটি সাধারণ নামগুলোকে আমরা প্রপার নাউন বুঝে নেব। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী প্রত্যেকের সাধারণ নামকে বোঝে তাকে কমন নাউন বলা হয়। যেমন ভয়, ভয় বলতে ছেলে মানুষকে বোঝানো হয়, গার্ল বলতে মেয়ে মানুষকে বোঝানো হয়, এদের সাধারণ নাম। টিচার মানে সকল শিক্ষক জাতিকে মিন করা হয়। ডাক্তার মানে সকল ডাক্তার জাতিকে মিন করা হয়। তারপরে ফ্রেন্ড, বুক, প্যান্ট সকল কলম জাতীয়, কাউ মানে সকল গরু জাতীয়, ডগ মানে সকল কুকুর জাতীয়, এদের সাধারণ নামগুলাকে আমরা কমন নাউন বুঝে নেব। তারপর কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন একই জাতীয় কতগুলি ব্যক্তি, বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝে তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন পুলিশ, পুলিশের সমগ্র একটা জাত, পুলিশ জাত। তারপর আর্মি, পার্টি, টিম, ক্লাস, টিম ইত্যাদি। তারপর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায়, যার সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাণ দ্বারা বোঝা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, ওয়েল, আয়রন, গোল্ড, রাইস এগুলো ম্যাটেরিয়াল নাউন। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য বা চিন্তা নির্বিশেষ, যা চিন্তা করে বের করতে হয়, যে নাউন দ্বারা কোনো ব্যক্তির, বস্তু, প্রাণী, দোষ, গুণ, অবস্থা ও কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এ কখনো চোখে দেখা যায় না বা ধরা ছোঁয়া যায় না, এটা অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। যেমন এডুকেশন, এডুকেশন একটা নাউন, এটা উপলব্ধি করতে হয়। ইলনেস, স্টুডেন্টশিপ, ফ্রিডম, অনেস্টি, ট্রুথ, লাভ এটসেট্রা। বিশেষ করে যে সকল শব্দের সাথে শিপ, TI1, I1, SI1, নেস, ম্যান, TY, Y, ITY, ISM, CY, এন্স, ডম, হুড বিশিষ্ট ওয়ার্ডগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝিয়ে নেবেন। এইভাবে বিষয়। তো এখন নাউন যেভাবে পড়বেন, এখানে আপনারা এইভাবে পড়বেন, নাউন প্লাস নাউন যুগে প্র্যাকটিস করবেন। তারপর নাউন, তিনটে নাউন যুগে প্র্যাকটিস করবেন, যেমন স্কুল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপর নাউন, চারটা নাউন দিয়ে প্র্যাকটিস করবেন, স্কুল স্ট্যান্ডার্ড টিচিং প্রোগ্রাম। এইভাবে এখানে এদের ব্যবহার বিধি, নাউন কিভাবে বসে, এখানে 19টি মতো ব্যবহার, প্রায় 12-14টি ব্যবহার দেওয়া হলো। এই গঠনটা যদি আপনি শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনি দ্রুত এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এই বইটি যা কিছু লেখা হলো সব টেকনিক দেওয়া হলো, শিখতে চাইলে ভালো করে শিখুন। এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। এই বইটি আপনার লাইফ চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ। ভালো থাকুন।